এ কি বাবা, তুমি আবার বৃদ্ধাশ্রম থেকে চলে এসছো? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমাকে পই পই করে বারণ করলাম, আমাকে একটু শান্তি দাও বাবা। এই যে বৃদ্ধাশ্রম থেকে চলে এসছো, এটা আবার সঙ্গীতা জানলে রাগারাগি করবে। এত অশান্তি আমার ভালো লাগছে না বাবা। নিজেও একটু শান্তি থাকবে না, আর আমারও একটু শান্তি দেবে না। হ্যাঁ রে প্রশান্ত, বৌমা তো তোকে রূঢ় ও বাস্তব কথাটা স্মরণ করিয়ে দিয়েছে। বৌমাকে আর এই সংসারে অশান্তি লাগাতে দেব না, তুই নিশ্চিন্তে থাক। বস। তোর কথা খুব মনে পড়ছিল রে, তাই আমি চলে এলাম। এই বাড়ির ভালোবাসা, মায়া, মমতা, কত স্মৃতি আজ আমার কাছে স্মরণীয়, তাই আমি চলে এলাম। আজ সকালেই তোমায় আমি শহরের নাম করা বৃদ্ধাশ্রমে রেখে এলাম। এর জন্য কত খরচা করতে হয়েছে তোমার জানা আছে বাবা? তুই রাগ করিস না বাবা, তুই রাগ করিস না, ওদের কোনো দোষ নেই, আমি ঠিক চলে যাব। তুমি তো জানো বাবা, সঙ্গীতা কত বড় বাড়ির মেয়ে, স্বাধীন চেতা। ওর উপর কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যাতে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারো, তাই তোমায় বৃদ্ধাশ্রমে রেখে এলাম। আর তুমি একটা দিনও বৃদ্ধাশ্রমে কাটাতে পারলে না। সেই ছোট্টবেলায় তোর মা মারা যায়, তোর সুখের কথা ভেবে আমি দ্বিতীয়বার বিবাহ করিনি। আমাকে অনেকে বিবাহ করতে বলেছিল, কিন্তু তোকে মানুষের মতো মানুষ করব বলে আমি অনেক প্রচেষ্টা চালিয়েছি। আমি আমার সেবা, যত্ন, আদর দিয়ে তোকে মানুষের মতো মানুষ করতে চেয়েছি। আর তাছাড়া তোমাকে এত রাতেই আসতে হলো বাবা? ওরা তোমাকে ছাড়লো কিভাবে? তোমার যদি কিছু একটা হয়ে যেত? না না, এই বিষয়ে আমাকেই কথা বলতে হবে ওদের সাথে। তুই রাগ করিস না বাবা। তাছাড়া তুমি এত রাতে যাবেই বা কিভাবে? সবই ওই রাধা মাধবের ইচ্ছা, যার বিনা ইচ্ছাতে একটা গাছের পাতাও নড়ে না, আর গাছে ফুলও ফোটে না। তারই ইচ্ছাতেই আমি যেভাবে এসেছি ঠিক সেভাবেই চলে যাব। তোমাকে যে থাকতে বলবো বাবা, তারও কোনো উপায় নেই। সঙ্গীতা পরিষ্কার বলে দিয়েছে তোমাকে যেন কোনোভাবেই এ বাড়িতে না নিয়ে আসি। আমি তা বলতে চাইনি রে খোকা, তোদের সুখের জন্য এইটুকু স্যাক্রিফাইস আমি করতে পারবো না। তাছাড়া বর্তমান সমাজ ব্যবস্থায় তো পিতা মাতার আদর্শ স্থান ওই বৃদ্ধাশ্রম। যাক, আমি নিশ্চিন্ত হলাম বাবা। শান্ত, তুমি আমার সুখের কথা ভেবে অন্তত এই বাড়িতে আর কোনোদিনও আসতে চাইবে না। সারা জীবন ওই বৃদ্ধাশ্রমেই কাটিয়ে দেবে। পারবো, খুব পারবো। তোর জন্য, দাদু ভাইয়ের জন্য এই সামান্য কষ্টটুকু আমি করতে পারবো না? তা কি কখনো হয়? একটা কথা তোকে বলতে এলাম প্রশান্ত। দাদু ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করব ভেবেছিলাম, তা যখন হলো না, দাদু হিসেবে আমাকে আমার কর্তব্যটুকু পালন করতে দে। আমার আলমারিটা খুলে দেখবি, তোর মায়ের একটা লাল পাড় সাদা শাড়ি রাখা আছে, তাতে একটা আংটি আছে। ওই আংটিটা তোর মামা বাড়ি থেকে পেয়েছিলাম, তোর মা পছন্দ করে কিনেছিল। আমার দাদু ভাই বড় হলে তাকে ওই আংটিটা তুই পরিয়ে দিস, আর তাকে বলিস তোর দাদুর এই স্মৃতিচিহ্নটুকু তোর জন্য রেখে গেছে। আচ্ছা বাবা, এই সামান্য কথাটা বলার জন্য এই 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 এত রাতে তুমি বিরক্ত করতে চলে এলে? বলিহারি তোমার কাণ্ড জ্ঞান বাবা। আর তাছাড়া তুমি তো জানো আমাকে সকাল হলে অফিসে বেরোতে হয়। প্রশান্ত, তুই আমার উপর রাগ করিস না বাবা, তোকে আমার আদেশ নয়, আমি তোকে অনুরোধ করছি, তুই আমার দাদু ভাইকে এমন ভাবে মানুষ করবি যাতে সমাজের কোনো কালো ছায়া যেন তাকে গ্রাস না করে। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না বাবা। আমার ছেলেকে আমি এমন ভাবে মানুষ করব, সবাই দেখে ধন্য ধন্য করবে। সেটাই তো আমি চাই। আমি আমার দারিদ্রতার সংসারে আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলতে পারিনি, তাই দাদু ভাইকে তোদের ওই সচ্ছলতার সংসারে একটু মানুষ করে তুলিস। এবার তুমি যাও তো বাবা। এই সামান্য একটা আংটির জন্য
তুমি আমার রাতের ঘুমটার 12টা বাজিয়ে দিলে। প্রশান্ত, আমি চলে যাব বাবা, তোকে আর আমি বিরক্ত করব না। এই সামান্য উপহারটুকু আমি আমার দাদু ভাইকে না দিয়ে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো না। ভগবান মঙ্গলময়, তোরা সুখে থাকিস, শান্তিতে থাকিস। আমি আসি। যাক বাবা, আপদটা বিদায় হলো, নইলে সঙ্গীতা যে কি অশান্তিটা করতো। যাক, বাঁচলাম। এ কি, বৃদ্ধাশ্রম থেকে ফোন করেছে? নিশ্চয়ই বাবার খোঁজ নেই। হ্যালো। প্রশান্তবাবু, অনেক সময় ধরে আপনাকে ফোন করার আমরা চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আপনাকে যোগাযোগ করতে পারছিলাম না। এই দেখুন না, আপনার বাবা কিছু সময় আগে খাট থেকে পড়ে মারা গেছেন। কি বলছেন? আপনি তাড়াতাড়ি চলে আসুন, ওনার ডেড বডিটা নিয়ে যান।